ধারণ ক্ষমতা প্রায় দ্বিগুণ রোগীর শেষ ভরসা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেঝে আর বারান্দা। ৬৯ বছরের পুরনো এই হাসপাতালের শয্যার সংখ্যা কিছুটা বাড়লেও বাড়েনি প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের অভাব রয়েছে। নষ্ট হয়ে পড়ে আছে গুরুত্বপূর্ণ চিকিৎসার সরঞ্জাম। ফলে বাধ্য হয়ে দরিদ্র রোগীদের ছুটতে হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। তাছাড়া দালাল চক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে দৌরাত্মে চরম পৌঁছেছে দূর দূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তি। চট্টগ্রাম থেকে ইরফানুল হকের রিপোর্ট। মেঝে কিংবা স্বেচ্ছেতে বারান্দার ছোট্ট একটি অংশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা মুমূর্ষ রোগীদের কাছে যেন এখন বেঁচে থাকার শেষ আশ্রয়। ধারণ ক্ষমতা মাত্র ২,২০০ শয্যার, কিন্তু জীবনের শেষ আশা নিয়ে দৈনিক ভিড় করছেন ৩,৫০০-এরও বেশি মানুষ। ৪-৫ দিন যে ভর্তি করাইছে, ওর সিট নাই বারান্দাতে, মানে কি ওই ৩ মাস চলে আর কি করবো, রুগী নিয়ে আসছি, এখানে থাকতে হচ্ছে বাধ্যতামূলক। পরীক্ষাগুলো আমরা ঠিক মতো এখানে করতে পারতেছি না। ওরা বলতেছে মেশিন নষ্ট, এখন বাধ্যগত বাইরে করছি, অনেক টাকা খরচ হয়েছে। ১৯৫৭ সালে মাত্র ১২০ শয্যা নিয়ে শুরু করা ৬৯ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে সর্বশেষ শয্যা বাড়ানো হয় ২০২২ সালে। তবে শয্যা বাড়লেও বাড়েনি পর্যাপ্ত জনবল ও অবকাঠামো। আমার এখানে বর্তমান যে জনবল, এই জনবলটা হচ্ছে কিন্তু ৫০০ বেডের জনবল দিয়ে। এই জনবলের জন্য আমরা অলরেডি আমাদের মন্ত্রণালয়ে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি লিখেছি জনসংখ্যা বৃদ্ধি করার জন্য। অন্যদিকে একই ইউনিটের কর্মকর্তাদের দিয়ে চলে অন্য ইউনিট। বর্তমানে হাসপাতালে ৩ থেকে ৪০০ নার্সের ঘাটতি রয়েছে। আইসিইউ এবং অস্ত্রোপচারের জন্য মিলছে না পর্যাপ্ত অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ। নার্সিং স্টাফ বলেন, 4th ক্লাস এমপ্লয়ি বলেন, আর যারা আছে সব স্টাফ কিন্তু একটা ওয়ার্ডের জন্য। একটা ওয়ার্ড দিয়ে 2টা ওয়ার্ড চালানো খুব কষ্ট। এছাড়াও যন্ত্রপাতির চিত্র আরও করুন। ম্যামোগ্রাফি ও লেসিক মেশিন নষ্ট বছরের পর বছর। একাধিক এমআরআই এর চাহিদার বিপরীতে সচল মাত্র একটি। জরুরি রক্ত ও হরমোন পরীক্ষা না হওয়ায় গরিব ও অসহায় রোগীদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে বাইরের প্রাইভেট ল্যাবে। অনেকগুলো ইকুইপমেন্ট আমাদের ঘাটতি আছে, আমরা অলরেডি এগুলো সরকারিভাবে আমরা চাহিদা দিয়েছি। এগুলো এই সমস্ত মেডিকেল যেগুলোকে আমরা বলি হাইটেক যন্ত্রপাতি, এগুলো যদি আমরা পেয়ে থাকি, লেসিক বলি, আর একটা এমআরআই মেশিন যদি পাই, রোগীদেরকে আমরা যখন এই সমস্ত ইকুইপমেন্টের মাধ্যমে সেবা দেব, তখন কিন্তু দালাল চক্র অটোমেটিক কমে যেতে বাধ্য এবং রোগীদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে। ভোগান্তির এখানেই শেষ নয়। দূর দূরান্ত থেকে আসা অসহায় পরিবারগুলোকে জিম্মি করে মনগড়া ভাড়া আদায় করছেন স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। চট্টগ্রাম বিভাগে প্রায় ৪ কোটি মানুষের বসবাস, যাদের বেশিরভাগেরই শেষ ভরসার স্থল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে জনবলের পাশাপাশি সংকট রয়েছে অবকাঠামোর। তবে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই সমস্যার সমাধান করা না গেলে অচিরেই এক মহামানবিক বিপর্যয়ের শঙ্কা রয়েছে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।